কোথাও দেখা যায় না, সবুজ কোথায় হারিয়ে গেছে। আজকে কিন্তু সেই সবুজের বাংলাদেশ নাই। কিন্তু আজকে দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঞ্চলে, বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়নে দেশের তারেক রহমানের নির্দেশনা আমরা কিন্তু যে প্রতীকী পানি এবং স্যালাইন নিয়ে সাধারণ মানুষের সামনে উপস্থিত হয়েছি। আমরা চেষ্টা করছি রাস্তায় দাঁড়িয়ে বা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে অসহায় পথচারী যারা রয়েছে, যারা প্রয়োজন রয়েছে, তাদেরকে একটু পানি পান করানোর জন্য, তাদেরকে একটু স্যালাইন দিয়ে তাদের শরীরকে একটু চাঙ্গা রাখার জন্য। তাই তো এটা হচ্ছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই কাজগুলি করছি। বিএনপি যেহেতু জনগণের দল, জনগণের চিন্তা ভাবনা নিয়ে আমাদের সকল কার্যক্রম, তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে, শনিবার থেকে আগামী 7 দিন আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এই অসহায় অতিষ্ঠ নগরীর যে পথচারী রয়েছে তাদের মাঝে আমরা খাবার, পানি এবং স্যালাইন বিতরণ করব। এবং এখানে আপনাদের আমাদের মহানগরের যুগ্ম আহ্বায়ক বৃন্দ রয়েছেন, আমাদের সদস্য বৃন্দ রয়েছেন, আমাদের থানার নেতৃবৃন্দ রয়েছে, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছে। আপনারা নিজ নিজ ওয়ার্ডে আপনারা খোলা জায়গায়, যেখানে রিক্সা চলাচল বেশি করে, যেখানে সাধারণ মানুষের আনাগোনা বেশি, সেই জায়গাগুলিতে যারা দিনমজুর যারা কাজ করে তাদের ওই জায়গাগুলি নির্ধারণ করে এই 7 দিন ব্যাপী, আপনি একদিন একটা ওয়ার্ডে করলেন, আপনি কার্যক্রম শেষ, সেটা না। এটা কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে একটি মানবিক বিষয়। মানবিকতার জায়গা থেকে চিন্তা করলে আমরা একটা মানুষকে যদি একটু পানি পান করে তাকে যদি তৃষ্ণা মেটাতে পারি, এর চেয়ে বড় সওয়াবের কাজ হতে পারে না। আমরা সেই চিন্তা থেকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকা মহানগর উত্তর আগামী 7 দিন ব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছি। এবং এই কর্মসূচিতে আমরা যারা নিজ নিজ মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন, থানার আপনারা নিজেরা প্রত্যেকটি ওয়ার্ডের এই কর্মসূচি আপনারা একদিনই করতে হবে, নট নেসেসারি, আপনারা প্রতিদিনও করতে পারেন। এটা একটু মানবিক বিষয়। আসুন ছবি সাহেব ভিতরে আসুন, এটা করবেন। এবং এখানে উত্তর বা দক্ষিণ নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু একটি বিশেষ বিষয় এখানে না বললেই না, আমাদের দলের ভিতরে কিছু ঘাটতি মারা দাঁড়াও রয়েছে। সেটা আপনারা এবং আমরা ভিতরে যখন যারা ছিলাম আমরা এটা ফেস করেছি। আমরা যখন ডিবি রিমান্ডে ছিলাম তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি যে আমাদের দলের লোকেরাই আমাদেরকে অনেক সময় ইনফরমেশন দিয়ে ঘিরিয়ে দেওয়ার। আমি আজকে এই কথাটা বলার একটা উদ্দেশ্য রয়েছে, কারণ আজকে ঢাকা মহানগর উত্তর বা দক্ষিণ বা সারা বাংলাদেশে প্রত্যেকটি নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করি প্রত্যেকের শতভাগ না, তার চেয়ে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আপনারা মানসিক ভাবে, শারীরিক ভাবে প্রস্তুত রয়েছে। হয়তোবা এই আওয়ামী সরকারের যে পুলিশ বাহিনী বা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যেভাবে আপনাদের উপরে, আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, আপনাদের সদিচ্ছা থাকলেও সবসময় হয়তোবা সঠিকভাবে সব কাজগুলি ঠিক মতো করতে পারেন নাই। কারণ আমাদের কিন্তু কাজ করতে না পারলে সেটা আত্মসমালোচনা কিন্তু আমাদের করতে হবে, প্রিয় মিত্রবৃন্দ। কারণ আপনি কাজ করলেন না কিন্তু আপনি বললেন যে আমি কাজ করেছি, এগুলি মিথ্যাচার কিন্তু চলবে না, প্রিয় মিত্রবৃন্দ। কারণ আমরা গত 3 মাসে আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মহোদয় ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল সহ আমাদের জনতার মেয়র দাবি দল সহ যারাই আপনারা
ছিলেন তারা বিষয়টি আপনারা অনুধাবন করেছেন, এবং আমরা যারা অ্যারেস্টের ভিতরে গিয়েছি আমাদের কাছে সবকিছু মেসেজ ছিল। আমার কথাটার উদ্দেশ্য হচ্ছে যে কোনো মিথ্যাচার, কোনো অসঙ্গতি কথাবার্তায় আপনারা কোনোভাবেই ডিমোরালাইজ হবেন না, দুর্বল হবেন না, কারণ আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরকে কিন্তু ভাবতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, বিরোধী এবং শত্রু, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই তাদের, তাই তাদের এই দেশের জনগণের ভোটের প্রয়োজন হয় না। তারা জনগণের ভোট ছাড়াই যেভাবে একতরফা দামি নির্বাচন নিজেদের সরকার গঠন করেছে, এই সরকারকে 7 জানুয়ারি যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন সহ দলের প্রতিষ্ঠাতা থেকে এই সংগঠনগুলিকে সুসংগঠিত করেছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব অধ্যাপক ডাক্তার ফরহাদ আলম মোল্লা, আমাদের মাঝে উপস্থিত জনতার মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনাব তাবিদ আওয়াল সহ আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের 26টি থানা নেতৃবৃন্দ এবং 71টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের কর্তব্য দায়িত্বপ্রাপ্ত আমাদের আত্মবাচক সাহেব সকলের নাম বলেছে আমাদের মহানগর নেতৃবৃন্দ, তাই উনি নাম বলে সবাই নষ্ট করলাম না। আমাদের এই আর্জেন্ট যে যৌথ সভা ডাকা হয়েছে সেটা আমি এবং আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মহোদয় গতকালকে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে এখন যে প্রচন্ড তীব্র যে তাপদাহ চলছে, সেই তাপদাহে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষ যে দুর্বিষহ জীবনযাপন করছে, বাংলাদেশের মানুষ যে অসহায় ভাবে জীবনযাপন করছে, আজকে দেখেন যারা ঢাকা শহরে রিক্সা চালায় বা বিভিন্ন গ্রাম অঞ্চলে রিক্সা চালায়, তারা হয়তো বা সারাদিন রিক্সা চালিয়ে যে ইনকাম করতো, এই গরমের কারণে তারা কিন্তু সারা বেলা রিক্সা চালাতে পারে না। আজকে যারা ধরেন মাঠে ময়দানে কৃষক যারা কাজ করতো সারাদিন, তারা কিন্তু আজকে সারাদিন কাজ করতে পারছে না। এই যে তীব্র তাপদাহ বা বাংলাদেশ সহ পৃথিবীতেই যে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে, স্পেশালি যদি আমি আমার বাংলাদেশের কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের আজকে যে হারে যে পরিমাণ নদী ছিল, সেই নদীগুলি এখন ভরাট করে এই আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেটের মাধ্যমে তারা সেখানে স্থাপনা তৈরি করছে। নদী শুকিয়ে যাওয়ার কারণে এটা একটি অন্যতম কারণ এই তীব্র তাপদাহ। আরেকটি কারণ রয়েছে